বোমা আয় তুই আয় বোমা তোরা বাসা থেকে বের কর। চুপ এই শোনো না, আব্বারে ছাইরা দাও। তুমি আব্বা লাগে এমন করতেছো কি লিগা? আয় চুপ, কোনো কথা বলবা না। তোমার বাপের এতদিন বাসা থেকে বের করতে চাইছি না, বের করতে পারি নাই। আজকে আমি ওরে বের করেই দিব। হ্যাঁ বোমা ব্যথা হইতেছে ব্যথা পাক ব্যথা পাইতেছে, ছাইরা দাও। ব্যথা পাকবো, মরে যাক তো আমার কি? আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আমি বাসা থেকে বের করবো তো করবোই। বেরো। তুমি আমার কি অপরাধ? তুমি আমার মা বাসাতে বাইর করে দিবে? আমি তোমার কি করছি? তোর অপরাধ কি তুই বুঝোস না? কিচ্ছু বুঝোস না। হ্যাঁ, তোর জ্বালায় আমি কোনো জায়গায় শুয়ে শান্তি পাই না, কোনো জায়গায় বয়ে শান্তি পাই না, কোনো কিছু করতে পারি না। মানে তোর কাশি পাদে অল টাইম থাকেই। তুই এই জায়গায় নোংরা করস, ওই জায়গায় নোংরা করস, এইটা করস সেইটা করস। তোর জ্বালা যন্ত্রণায় আমি অতৃষ্ট হয়ে গেছি। তোর জ্বালা যন্ত্রণা না আমি আর সহ্য করতে পারতেছি না। এবার বাসা থেকে বের হ। ঠিক আছে আব্বা এরকম করবে না, আমি কইছি আর করবে না। এই রাখো। তুমি কি চাইতেছো? তুমি কি চাইতেছো এখন তোমার বাপের জন্য আমি তোমার সংসার ছেড়ে চলে যাই? শোনো, এই বাড়িতে যদি তোমার বাপ থাকে না, তাহলে এই বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাব। ঠিক আছে? এখন আমি যা এটা করতেছি করতে দাও। আয় ভিড়াই আয়। বোমা তুমি এরকম করে বাইর করে দাও। আমার আব্বা এই বয়সে কই যাবে? কার কাছে যাবে? আমার তো আর কোনো ভাই বোন নাই। জাহান্নামের চৌরাস্তায় যাইবো, লাগলে পরে রাস্তায় যেয়ে ভিক্ষা করবো, নয়তো তাও যদি না পারে না বৃদ্ধাশ্রমে যেয়ে পড়ে থাকবো। কিন্তু এই বাসায় থাকতে পারবো না। আর এই বাসায় যদি থাকে উনি, আমি থাকবো না। এবার ডিসাইড করো। বোমা আই যাও, ছাড়ো তুমি, তুমি ছাড়ো, আমি বের করবোই। বাবা আই যাও, বেরো ব্যথা পাইতেছে। বেরো বেরো। আরে মা, তুমি এখানে আসো, ভিতরে আসো। তুমি এখানে কেন? তোর ভাই আর তোর ভাইয়ের বউ আমার বাসাতে বের করে দিস। কি বলতেছো তুমি? এইসব বের করে দিছে মানে? ওদের এত বড় সাহস তোমার বাসা থেকে বের করে দিছে? আসো এখানে, আসো এখানে আসো। তোর ভাই কিছু বলে নাই, তোর ভাই দাঁড়াই দাঁড়াইয়া দেখছে। ভাই কিচ্ছু বলে না। ভাইয়ের কত বড় সাহস, ভাবির কত বড় সাহস, এই বয়সে তোমার বাড়ি থেকে তোমারে বের করে দিছে। দাঁড়াও, এটার একটা তো বিহেদ করতে হইব। আজকে তো যাইতে পারুম না, কালকে সকালে যে ভাবির মুখের উপরে উচিত জবাব দিমু কিভাবে ভাবি আর ভাই তোমার বাসা থেকে বের করে দেয়। আচ্ছা ভাই কিছু বলে নাই? তোর ভাই দাঁড়াই দাঁড়াই দেখছে, তোর ভাই তো কথাই কইতে পারে না তোর বাপের ফিরিয়া। দেখছো, বউ পাগল হয়ে গেছে না? বউ পাগল হয়ে গেছে, বউ পাগল একদম শিক্ষা দিয়ে দিমু। থাকো মা, তুমি আজকে থাকো। হ্যাঁ, আমি কালকে ভাইগো বাসায় যাবো। ভাইগো বাসায় যেয়ে তারপর বুঝামু যে মায়ের বাসা থেকে বের করে দিছে না। মা, আমি আর ওই বাসায় যাবো না। তোর ভাবি আমার অনেক অত্যাচার করে, আমি তোর বাসায় থাকবো নইতে। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নাই। তুমি ওই বাসায় না গেলে না যাইবা, সারা জীবন লাগলে তুমি আমার কাছে থাকবা। সমস্যা আছে কোনো? এখানেই থাকবা তুমি, তুমি চিন্তা করো। আমাদের বাড়িতে, আমাদের সাথে। আরে তুমি বুঝতেছো না, ভাবি ভাই মারে বাসা থেকে বের করে দিছে, উনি থাকবো কোথায়? আমাদের বাড়িতে। তোর ভাই তোর মায়ের বাড়ি করে দিছে, আর তুই আমার বাপের এই গামছা গলায় পেঁচে তুই আমার বাপের বাড়িতে বাড়ি করে দিস, আর তোর মা এই যে থাকবো কি লেগা? হ্যাঁ, কই পেয়েছিস নিয়ম? কই পেয়েছিস নিয়ম? তোর কিছু কই নিলে মাথায় ঠিক আছিস তুই? ও কি বাবা, তুমি আমার মায়ের গায়ে হাত তুললা? তোমার কষ্ট লাগিয়ে গেছে না? আপনার মাইয়ার একটা থাপড় দিছে, আপনার কলজা লাগিয়ে গেছে গা। আমার বাপের গামছা গলায় পেঁচাইয়া টাইনে হাসরে বাড়িতে বাড়ি করে দিছে আপনার মাইয়ায়। জানেন ইতিহাস আপনি? হ্যাঁ, আমি ওর পায়ে বন্ধ ধরতে বাকি আছিলাম যে আমার বাপের ছাইরা দিতে, ওই ছাড়া নাই। ওই এত বড় হারামি। আর তোর মায়ের জায়গায় থাকবো? হ্যাঁ, অসম্ভব। তোর মায়ের এই মুহূর্তে বাইরে, তুই বাইরে যাবি। আপনার মাইয়ার এখন লয়ে বাইরে বাড়িতে। আরে তুমি এসব কি বলতেছো? দেখো, আমি ছাড়া তো আমার মার আর কেউ নাই। ভাই ও, তুমি ছাড়া তোমার মায়ের কেউ নাই? তোমার ভাই আছে না, বাড়ি আছে না? আমার বাপের কেউ নাই। আমার বাপের একুলে কেউ নেই, ওকুলে কেউ নেই, আমারও কেউ নাই। কি রে মা, তুই তোর শ্বশুরের বাসাতে বের করে দাও কেন? কি করছে তোর শ্বশুরে? তোর শ্বশুরে মুরব্বী মানুষ, তুই কি লিগে বাসাতে বের করে দিতে আসো? কি করছে মনে? আমার বাবার বয়স হয়ে গেছে, এটা আর দোষ। বুড়ো হয়ে গেছে, এটা আর দোষ। এই কাশি কি লেগা, পাতি কি লেগা, হ্যাঁ, এটা ওটা ডাকে কি লেগা, এটা ওটা কয় কি লেগা, এটা আর দোষ। তুই তোর শ্বশুরের বাসাতে বের করে দিতে আসো, তোর ভাইয়ের বউ তো আমার বাসাতে বের করে দিছে। ওই যে আল্লাহর কি বিচার। যেমন কর্ম তেমন ফল। আমি তোর এই শিক্ষা দিছিলাম মা, হ্যাঁ, মুরব্বীর সাথে এমন ব্যবহার কেউ করে? আম্মা এত নাকা কান্দে লাভ নাই। আপনার পোলা আপনার বাইক করে দিতেছে, ঠিক আছে, আমি আমার বাপের বাইক করে দিতে পারবো না, আর আমার বাপের আমি বাইক করতে চাইও না। আপনার মাইয়ার হলে আপনার আমার বাইক খাবার। দেখো, আমার মা কোথায় যাইবো? আচ্ছা তোমার কি একটু দয়া হয় না? ওই যে আমার বাপের ইচ্ছা কইছিল না, আমি কইছিলাম আমার বাপে কইছে, তুই কইছিল না রাস্তা রাস্তা মরে মরে জাহার নামে বিক্রি করবো, তো তুই তোর মায়ের হলে তুই বাড়িতে উঠতে পারবেন, তোর বাড়িতে উঠতে দেবো না, তোর মায়ের হলে রাস্তা বিক্রি করবি দিয়া তুই মাইজি মিললে আর কি হলে দয়া করতাম। হ্যাঁ, তোর কথাই না আমার হাসি আইতেছে। তুই দয়া আমারে করছিলি, আমার বাপের দয়া করছিলি, তোর হাতে পায়ে ধরছে আমার বাবার সাইডে দে, গলা আমার বাবার ডাক পড়ে গেছে যে গামছাতে তুই টাইনে হ্যাসরে হ্যাসরে তুলেছ রুমের থেকে। হ্যাঁ, এ তুই কি মানুষ? তুই জানোয়ার থেকে খারাপ তুই, তারপর দয়া করতে কইতেছস? হ্যাঁ,
কোনো দয়া মায়া নাই, বাসাতে বেরো আমার। দেখো আমার না ভুল হয়ে গেছে, আমি না ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। দেখো এরকম ভুল আমি আর কখনোই করব না। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি এটা ভুল, হ্যাঁ এটা ভুল। যে পুতের বউ শ্বশুরে গলায় গামছা পেঁচায় টাইনে হাসরায় রুমেতে বাইর করে দেয়, এরা এটা ভুল কয়। হ্যাঁ এ ভুল কয় কার চিনিস তুই? বাবা আপনার ছেলের একটু বোঝান না, আমি ভুল করে ফেলছি বাবা, আমার মাফ করে দেন। আসলে দেখেন বাবা, আমি তো আপনার মেয়ের মতোই। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, আপনি কি পারতেন আপনার মেয়ের এত বড় শাস্তি দিতে? বাবা প্লিজ আপনি একটু মনে করেন, আমি আপনার মেয়ে, দেখেন আমার সাথে এরকম করে। আমার বাপে মাফ করলে তোরে মাফ করবো না। আমার বোন যদি আমার পাড়ায় জায়গা দিতে মেরে ফেলাইতাম। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি, তুমি আমার ছেলের বউ না, আমি তোমাকে মেয়ের মতো আদর করতাম, স্নেহ করতাম। কিন্তু তুমি আজকে যে কাজটা করছো আমার রুমের থেকে, আমার গলায় গামছা লাগে আর তুমি টাইম দিয়ে আমার বাসা থেকে বাইরে দিতে চাইছো কেন মা? এগুলো কেন করো? হ্যাঁ, শুধু তুমি না, তোমাদের মতো অনেক মেয়েরাই আমাদের সমাজে আছে। শ্বশুর দেখতে পারে না, শাশুড়িকে দেখতে পারে না কেন? শ্বশুর শাশুড়ি এটা কি তোমার শত্রু? এটা তোমার শত্রু না। বাবা মনে করতে পারো না, মা মনে করতে পারো না? আজকে তুমি আমার বাড়ি থেকে আমার বাড়ি করে দিতেছ, আমি বহুত কষ্ট হয়েছি, বহুত কষ্ট হয়েছি। বাবা দেখেন, হ্যাঁ প্লিজ আমার মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা, মানুষ মাত্রই তো ভুল। আমি একটা ভুল করে ফেলছি, আমার আপনি মাফ করে দেন। আর আপনি যদি আমার মাফ না করেন, আল্লাহ আমার মাফ করবো না বাবা, প্লিজ আমার মাফ করে দেন। আব্বা তুমি ওর নেকা কান্ত হইলেন অবশ্য, কোনো মাপ টাপ চলবে না, ওরা কোনো মাপ করার কোনো সুযোগ নেই, ওরা বাসা থেকে বের করতে হন। মায়া এসে মার লাগে থাকো। শোন বাবা, তুই আমার ছেলে, আমি তোর মানুষ তো মানুষ তৈরি করছি, তোর শিক্ষিত বানাইছি। একটা মানুষ যখন ভুল বুঝতে পারে ওরা ক্ষমা করে দেওয়ার সুযোগ দিতে হয়। বোমা যেহেতু ভুল বুঝতে পারছে, ওরা মাফ করে দেয়। আর বেন সাহেব, আপনার কোনো টেনশন না, চিন্তা নাই, আপনি যতদিন ইচ্ছা আপনি ততদিন আমার বাসায় থাকেন, কোনো অসুবিধা নেই। যাও বোমা, বেন সাহেবের ভিতরে যাও। আসেন। তোর একটা কথা কই, আমার বাপের কান তোর আজকে মাফ করে দেন। তুই যে কাজ করছিস কে? হ্যাঁ শুধু খেলে আমার বাপে কইছে দেখে আমার তো এতক্ষণ যে খারাপ থাকতে পারতি না, কিন্তু কইয়া দিলাম। ঠিক। নেক্সট টাইম যদি আমার বাপের লাগে কোনো আচরণ তোর দেই আমি, তোর লাইফ দিয়ে তোর মাজারটা ছুটে যাবে। আচ্ছা ঠিক আছে, আর এরকম করবো না। আর আম্মা যান ভিতরে যান, বাবা আসেন, ভিতরে আসেন। আমরা যতদিন মন চাই না থাকবেন। চলো মা। চলো।